নাগপুর থেকে ঈদের আগে ঘরে ফেরার কথা ছিল মিলন মণ্ডলের। কথা মতো ফিরেও এলো ঘরে, তবে সশরীরে নয়, কফিনবন্দি হয়েই মঙ্গলবার রাতে সাগরপাড়া থানার খয়রামারি গ্রামের বাড়িতে ফিরল ওই পরিযায়ী শ্রমিকের দেহ। নাগপুরের একটি বহুতলে চলছিল নির্মাণের কাজ। হঠাৎ ঘটে যায় বিপত্তি। কাজে ব্যবহৃত লিফট থেকে পা পিছলে পড়ে গুরুতর জখম হয় বছর 25-এর যুবক মিলন মণ্ডল। গুরুতর জখম অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। নাগপুরে ছিল, ছেলের সাথে আমার কাল কথা হয়। আমাকে কাল চিনি বললো, আমি ফোন করছি যে আমি কমপ্লিট করে বলতো আমাকে একদম ব্যক্তি ফোন করে বলছে তোমার কথা ফোন পরে করো, তোমার স্ত্রী বাড়িতে না, ওখানে নাই, ওখানে নাই, পর করো। জায়গা তুমি আবার ফোন করো, তো আমি আবার ফোন করে বলছি জামাই ধরে বলছে যে গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার ওই পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন জেলা সম্পাদক জামির মোল্লা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস 6 আগে মহারাষ্ট্রের নাগপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল মিলন। সেখানে একটি বহুতলে স্যানিটারিং এর কাজ করেছিল সে। সোমবার সকালে কাজ করার সময় লিফট থেকে আচমকা নিচে পড়ে যায় ওই শ্রমিক। সেখান থেকে ফিরে এনে বুধবার সমাধিস্থ হয় মিলনকে। আমি রাখি আমি ফোন করবো আর ফোন আসতেনি। আমি দুর্গার দিকে যাতে পাই। আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে 11টার সময়, 10:30-এর সময় চা খাতে নেওয়ার টাইমে হয়ে গেছে। দেখলাম গত 16ই মার্চ মহারাষ্ট্রের নাগপুরে 5তলা থেকে বিল্ডিং থেকে সে কাজ করতে করতে পড়ে মারা গেছেন। খুব দুর্ভাগ্যজনক। আমরা আপনাদের মাধ্যমে এই পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা এখন এই তার 2 কন্যা আর 1 পুত্র, বাচ্চা আছে, তার মা বাবা আছে। একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল মিলন শেখ। তো সে এলাকায় কাজ না পেয়ে জীবন জীবিকা রুটি রুজির স্বার্থে এলাকা ছেড়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবকে ত্যাগ করে তিনি নাগপুরে পড়েছিলেন, কাজ করছিলেন। দুর্ভাগ্যজনিত তার মৃত্যু হয়েছে। আমরা চাই, এই রাজ্যের সরকার কাজ দিতে পারছে না, যার ফলে আজকে এলাকা ছেড়ে তাকে বাইরে চলে যেতে হচ্ছে। শুধু মিলন কেন, মিলনের মতন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ থেকে রাজ্যের বাইরে যাচ্ছে। তাদের সকলের নিরাপত্তা কাজ, তাদের পরিচিতিপত্র যেমন আমরা ডিমান্ড করছি, আমরা করছি যে মিলন শেখ যে দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে তার জন্য রাজ্য সরকারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর ওই নাগপুর থেকে তার বাড়ি পৌঁছানো পর্যন্ত যা খরচ আছে সেই খরচ রাজ্য সরকারকে দেহ পৌঁছানোর জন্য যে খরচ আছে তা রাজ্য সরকারকে দিতে হবে।